ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো জাফরানি পোলাও। জাফরানি পোলাও বানানোর জন্য আমি এখানে 1 কেজি 250 বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আমি গ্লাসের মাপে 5 গ্লাস চাল নিয়ে নিয়েছি। চালটাকে এবার ধোবার জন্য জল দিয়ে দিচ্ছি। জাফরানি পোলাও মুঘল সাম্রাজ্যের এক জনপ্রিয় খাবার ছিল। জলটা চালের মধ্যে দেওয়া হয়ে গেলে চালগুলো ভালো করে ধুয়ে নেব। তারপর জলটা ফেলে দিয়ে আরও কয়েকবার জল দিয়ে ধুয়ে নেব। চালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে চালটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। একটা বাটিতে অর্ধেক উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে আমি এবার পরিমাণ মতো কেশর দিয়ে দেব। আপনারা অনেকেই জানেন জাফরান কথার মানে কেশর। কেশরটাকে দুধের সাথে সামান্য মিশিয়ে দেব। এটাকে একটা চাপা দিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা রং আসবে। পোলাওতে দেওয়ার জন্য আমি এখানে আমন্ড, কাজু, কিশমিশ আর পেস্তা নিয়ে নিয়েছি। এইগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আর রাইসে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, ধনে পাতা আর 4টে কাঁচা লঙ্কা। 30 মিনিট পর আপনারা এখন দেখুন চালটা খুব সুন্দরভাবে জলটাকে সোক করে নিয়েছে। এবার বেরেস্তাটা ভাজার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে অর্ধেকের বেশি পেঁয়াজ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। বাকি পেঁয়াজটা পরে ব্যবহার করব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে নেব। প্রায় 10 মিনিট ধরে পেঁয়াজটা ভাজার পর আপনারা এখন দেখুন পেঁয়াজের রঙটা খুব ভালো গোল্ডেন ফ্রাই এসে গেছে। এবার তেল থেকে পেঁয়াজটাকে ছেঁকে একটা থালায় তুলে রাখবো। যেহেতু এখানে রাইসের রঙটা জাফরান থেকে আসে তাই একে জাফরানি পোলাও বলা হয়। কড়াইতে থাকা সাদা তেলটাকে একটা বাটিতে ঢেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম। কিশমিশটা যতক্ষণ না ফুলে উঠবে ততক্ষণ এগুলোকে ভেজে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট পর কিশমিশগুলো ফুলে উঠেছে আর ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। কারা কারা পোলাও খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার একটা ডেচকিতে ড্রাই ফ্রুটস ভাজার ঘিটা দিয়ে দিলাম। আরও 3 থেকে 4 চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেব। অনেকটা চাল আছে, সেই কারণেই আমি পোলাওটা একটা বড় পাত্রে বানাবো। ঘিটা গরম হয়ে গেলে একটা স্টার অ্যানাস, একটা বড় এলাচ, সামান্য জয়িত্রী, 2 টুকরো ডালচিনি, 7 থেকে 8টা এলাচ, 7 থেকে 8টা লবঙ্গ, 4টে তেজপাতা আর 2 চামচ মতো জিরে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নেব। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বাকি কেটে রাখা পেঁয়াজটাকেও এবার হালকা নরম না হওয়া পর্যন্ত ভেজে নেব। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর পেঁয়াজগুলো নরম হয়ে গেলে চালগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। এইবার 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। বাহ, ঘি, পেঁয়াজ আর চালটার সুগন্ধে চারিদিকটা মম করছে। 2-3 মিনিট পর পোলাওয়ের চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পোলাওয়ের মধ্যে আমি 10 গ্লাস জল দেব। তার মধ্যে 1.5 গ্লাস মতো রুম টেম্পারেচারে রাখা দুধ দেব। অর্থাৎ 1.5 গ্লাস দুধ আর 8.5 গ্লাস জল। যতটা চাল তার ডবল জল দিতে হবে। আমি যেহেতু এখানে 5 গ্লাস চাল নিয়েছি তাই 10 গ্লাস জল দিতে হবে। এরপর স্বাদের জন্য 2 চামচ লবণ দিয়ে দেব। এরপর লবণটাকে ভালোভাবে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট চালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটাকে খুলে চালটাকে একটু নেড়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা ফুটে গেছে, এখনো পর্যন্ত কিন্তু জল আছে। ভাতটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাই এখন কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো দুধে ভেজানো কেশরটা। আপনারা দেখতেই পাচ্ছেন দুধে ভেজানো কেশরের রঙটা কতটা সুন্দর এসেছে। আর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এই সবগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। আবার একবার ঢাকনা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো পোলাওটা সুসিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে একবার দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। পোলাওটা খুব ভালো সুসিদ্ধ আর ঝরঝরে হয়েছে। আপনারা হয়তো সেটা দেখেও বুঝতে পারছেন। এরপর পোলাওয়ের মধ্যে দিয়ে দেবো বেরেস্তা আর কুচিয়ে রাখা ধনে পাতা।
এবার এগুলোকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর আমাদের আজকের জাফরানি পোলাও পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।